আসসালামু আলাইকুম। তো আমরা বর্তমানে আমাদের হাতে থাকা ফোন দিয়ে টুকটাক ফটোগ্রাফি করে থাকি। ফর এক্সাম্পল আমরা কোনো জায়গায় ঘুরতে গেলে কিংবা রেস্টুরেন্টে খাবার খাইতে গেলে কিংবা কোনো জায়গায় আর কি এমন কোনো জিনিস আমাদের চোখে পড়ে যায় যেটার ফটো না তুলে আমরা পারি না। তো আমাদের মোবাইল দিয়ে আমরা টুকটাক সবাই ফটোগ্রাফি করে থাকি। তো ফটোগ্রাফিটা করার সময় আমরা আমাদের যেমন একটা ভাবি আমাদের ফটোগ্রাফিটা এমন হবে, এমন ব্লার দিবে, খুবই ব্লার দিবে কিংবা খুবই স্যাচুরেশন দিবে, কালার গ্রেডিং দিবে, বাট ক্লিক করার পরে ফটোটার ভিতরে অমন একটা ডিটেলস আমরা পাই না, অমন একটা রেজাল্ট আমরা এখানে পাই না। তো চাইলে আমাদের ফটোগ্রাফিটা যেটা সেটা আমরা নিজের মনের মতো ব্লার কিংবা নিজের মনের মতো স্যাচুরেশন এবং কালার গ্রেডিং করতে পারবো খুবই সহজেই আজকের এই ভিডিওর দ্বারা। তো গাইজ বেশি দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যে এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশ থেকে বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, না হলে ভিডিও ডিসক্রিপশন আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। সো গাইজ আমরা আমাদের ফটোগ্রাফিটা প্রো লুক দেওয়ার জন্য, প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো ফটোরুম আর একটা হলো লাইটরুম। তো ফটোরুম অ্যাপ্লিকেশন কিসের জন্য সবাই অনেকে কোশ্চেন করবেন, তো ভিডিওটি কন্টিনিউ করুন, সবাই বুঝতে পারবেন ফটোরুম অ্যাপ্লিকেশন কিসের জন্য আপনাদের প্রয়োজন। সো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটি ফটো আছে। তো আমরা সবাই এই স্ক্রিনের ফটোটাকে দেখতে পাচ্ছি, বাট এই ফটোর ভিতরে আমরা ডিটেলস অত একটা নাই এটার ভিতরে, প্লাস এটার ভিতরে সাবজেক্ট কোনটা এটাও কেউ বুঝতেছে না। কারণ এই ফটোটা যখন আমি ক্লিক করি তখন আমারও মনে হয়েছে খুবই ব্লার দিবে, খুবই সুন্দর হবে, বাট এটার ভিতরে সাবজেক্ট কোনটা ওটাই কেউ বুঝতেছে না। বাট এখানে আমাদের যে সাবজেক্টটা সেটা হলো এই যে লম্বা একটা ডালের ভিতরে যে পাতাগুলো, এই পাতাগুলো হলো আমাদের সাবজেক্টটা। হ্যাঁ, বাকি সব অবজেক্ট এগুলা, তো এগুলো আমরা ব্লার চাই। হ্যাঁ, তো আমাদের মনের মতো ব্লার এখানে দেয়নি। তো আমরা চাইলে ফার্স্ট অফ অল আমাদের ব্লারের দিকে ফোকাস দিব। তো ব্লারের দিকে ফোকাস দেওয়ার সময় আমাদের প্রয়োজন কি? ফটোরুম অ্যাপ্লিকেশন। তো ফটোরুম অ্যাপ্লিকেশন সবাই ডাউনলোড করে নিব যাদের ফোনে নেই। আর ফটোরুম অ্যাপ্লিকেশন যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তাদের একটা ওয়াটারমার্ক থাকে, প্লাস অনেক অ্যাড আসবে। আর যারা প্রো ভার্সন চান তারা এখনই কমেন্ট বক্সে চলে যান, সেখানে আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটার সম্পর্কে একটা কমেন্ট করে নেন। কমেন্ট করে নেওয়ার পর উপরে দেখতে পারবেন যে কমেন্ট বক্সে একটি লিঙ্ক পিন করা আছে। আমাদের স্ক্রিনে যতগুলো প্রো ভার্সন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সবগুলো প্রো ভার্সন ওখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইস আমরা সরাসরি চলে যাব আমাদের ফটোরুম অ্যাপ্লিকেশনের ভিতরে আমাদের ব্লারের জন্য। তো ফটোরুম অ্যাপ্লিকেশন যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাছাইকৃত যেই ফটোটা সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল আমরা এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে। তো আমরা এখানে একটু ওয়েট করব, পুরো ফুল ফটোটাকে ক্যাপচার করতে একটু সময় লাগবে। তো ডান। ওয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেই ফটোর ব্যাকগ্রাউন্ড এখানে অটোমেটিক চেঞ্জ করে ফেলছে। এখানে ট্রান্সফরমেট একটি অপশন আছে, এখানে ব্ল্যাক একটি অপশন আছে, হোয়াইট একটি অপশন আছে। তো আমরা সবগুলো এখানে ইগনোর করবো। ইগনোর করার পর আমরা নিচে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবো ব্লার, বুঝতে পারছেন? তারপরে ব্লারে ক্লিক করে দিব। তো ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই ব্লারই ঠিক নেই, এই ব্লার আমাদের মানে ফটোগ্রাফি প্রো লেভেলের জন্য এই ব্লারটা হবে না। তো আমাদের আরও স্মুথলি ব্লারটা আমাদের লাগবে। তো স্মুথলি ব্লারটার জন্য আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েক রকমের ব্লার দেখাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছে কয়েক রকমের ব্লার, গোশেন ব্লার, মোশন ব্লার, আরও অনেক ব্লার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি আমরা স্মুথলি ব্লার যেটা সেটা যদি চাই তাহলে এখান থেকে গোশেন ব্লার যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ডান। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে একটি ভলিউম মতো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই অপশনটাতে আমরা চাইলে ভলিউমটা বাড়িয়ে নিতে পারি। তো আমরা বাড়িয়ে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু করে নিব। ডান। তো দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেটা ব্লারটা খুবই জোসভাবে হয়ে গেছে, এখানে খুবই ইজি। তো চাইলে এখন আমরা এটার ভিতরে যদি মোশন ব্লার দিই তাহলে এটা আমাদের অন্যরকম ব্লার হয়ে যাবে। তো আজকে আমরা আপাতত এখানে মোশন ব্লারটাই আমরা এখানে ইউজ করলাম। আর যদি আপনারা চান অন্যান্য ব্লার এখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমরা এখন ফটোটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা এই কর্নারে ক্লিক করে দিব, দেন আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব।
ডান, আমাদের ফটোটা সেভ হয়ে গেল। দেন আমরা চলে যাব লাইটরুম মোবাইল। তো লাইটরুম মোবাইলের প্রো ভার্সন যাদের নেই তারা এখনই ডাউনলোড করে নেবেন, বললামই তো কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, ওখানে লাইটরুম প্রো ভার্সন পেয়ে যাবেন। দেন আমরা লাইটরুমে আমাদের ফটোটাকে অ্যাড করে নিব। তো অ্যাড করে নেওয়ার জন্য সবাই জানেন লাইটরুমে ফটো কীভাবে অ্যাড করতে হয়। তো লাইটরুমে এসে আমরা একটু ওয়েট করবো, এখানে ওয়েট করার পর আমাদের যে ফটোটা এখানে অ্যাড করব, তো সেই ফটোর উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা ফটোগ্রাফিতে যেসব আর কি টুলসগুলো বেশি ইম্পর্টেন্ট সেই সব টুলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমরা এখানে একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এখান থেকে আমরা এফেক্টে চলে যাব। তো ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট আমাদের যে টুলটা সেটা হলো আমাদের টেক্সচার। তো টেক্সচারটা আমরা প্লাস রাখবো। প্লাস রাখলে কী হয়, এটার আপনাদের পার্থক্যটা বুঝাইতেছি। তো আমরা ফটোটাকে জুম করলাম, জুম করার পর দেখতে পাচ্ছি যে এখানে পানির ফোঁটাগুলা, তো এটা যদি আমরা কিছুটা মাইনাস রাখি, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে পুরো একেবারে আনরিয়েলিস্টিক হয়ে গেছে, প্লাস এটার ভিতরে আর কি কার্টুন ভাবে এসে পড়ছে। তো এটা যদি আমরা প্লাস করে দেই পুরো রিয়েলিস্টিক। দেন যেটা কোয়ালিটি এটা আমরা রাখবো, প্লাস রাখবো। তারপরে যে অপশনটা সেটা আমরা প্লাস রাখবো। এই অপশনটা যদি আমরা বাড়াই তাহলে আমাদের পুরো ফটোর যে রিয়েলিস্টিক কালারটা সেটা আমাদের এখানে আর কি এসে পড়বে। ফর এক্সাম্পল এই যে 3 নম্বর অপশনটা যদি কমাই তাহলে আগের মতো হয়ে গেছে। আর যদি এটা আমরা প্লাস করে দিই, একটা রিয়েলিস্টিক এখানে যে কালারটা সেটা চলে আসছে। দেন তারপরে যেটা সেটা হলো 4 সেটের আর কি ব্ল্যাক কালার ফ্রেমটা সেটা। সো গাইস, এখন আমরা এখান থেকে কালারে চলে যাব। এই যে কালার নামে যে অপশনটা সেই অপশনে আমরা চলে যাব। তো এখানে আসার পরে এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা সেই অপশনটাতে আমরা হালকা প্লাস দিব। তো এখান থেকে আমরা হালকা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর আমরা এখান থেকে মিক্সে চলে যাব। তো মিক্সে চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো কালার দেখছি। তো যারা এই মিক্সটা এটা অনেকে বুঝেন না, তো এই কালারটা আপনারা কীভাবে করবেন সেটা যারা জানেন তারা এখন এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইম্পর্টেন্ট কাজ শেষ। তো আর যারা আর কি বুঝেন না তাদের জন্য বলে রাখছি যে আমাদের স্ক্রিনে যেসব কালারগুলো দেখছে আমাদের ফটোর ভিতরে যদি সবুজ কালার দেখি তাহলে এখান থেকে সবুজ কালার দিয়ে আমাদের সবুজ কালারটা কন্ট্রোল করে। তো আমরা যেসব কালার এখানে কাস্টমাইজ করতে চাই সেই সব কালারটা আমরা এখান থেকে নিচের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি খুবই সুন্দর করে। তো চাইলে আপনারা এমন টাইপের কাস্টমাইজ করতে পারবেন। আর যারা বলবেন যে ভাই প্রিসেট দেন, এটা সমস্যা নাই, ভিডিও ডিসক্রিপশনে প্রিসেট দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা প্রিসেটটা ডাউনলোড করে নেবেন, ফটোগ্রাফির জন্য খুবই কাজে লাগবে। সো গাইস, আমাদের এখানে আমাদের যে এইটা যদি আমাদের এডিট হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এই শেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। দেন আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখানে লাইক করে দেন, চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।